আজকে আমি প্রথমবারের মতো বানালাম ভাইরাল ডিম মশলা। এই রেসিপিটা বেশ অনেক দিন ধরেই আমার চোখে পড়ছিল, ভাবছিলাম বানাবো কিন্তু সময় হয়ে উঠছিল না। আর আজকে যখন এটা আমি বানাতে নিলাম তখন আমার সাথে যে কী হয়ে গেল সেটা জানতে গেলে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। তো এখানে তোমরা দেখতে পেলে এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই দুটো ডিম সেদ্ধর জন্য বসিয়ে দিলাম। বেশি ডিম করব না, কারণ ভালো না হলে পরে দেখা যাবে যে সেটা নষ্ট যাবে। তাই এখানে আমি দুইটা ডিমেরই করব। ডিম দুইটা সেদ্ধ বসায় দেওয়ার পর আমি এখানে যেগুলো প্রয়োজন মশলাটা তৈরি করার জন্য সেগুলো কেটে নিচ্ছি। তো প্রথমে আমি এখানে ধনিয়া পাতা কুচি করে কেটে নিলাম এবং তারপরে আমি একটা ছোট পেঁয়াজ নিয়েছি। যেহেতু আমি দুইটা ডিমেরই করব তাই মশলাটা আমি বেশি বানাবো না, যাতে সেটাও নষ্ট না হয়। তো পেঁয়াজটা ভালো করে কুচি করে কেটে নেওয়ার পর আমি এখানে একটা শসা সামান্য একটু অংশ কেটে নিব। আর এই সব কিছু তো ভালো মতোই করছিলাম, কিন্তু এর পরে কী হয় সেটা পরেই বলছি, তোমরা এইটুকু আগে দেখে নাও তারপরেই সেটা বলছি। তো এখানে আমি শসাটা খুব ভালো করে কেটে নিলাম। এই রেসিপিটা কিন্তু অনেকে অনেকভাবে বানিয়েছে, প্রত্যেকেই বলা যায় নিজের নিজের সৃজনশীলতা এখানে কাজে লাগিয়েছে, কিন্তু আমি এখানে সেরকম কিছুই করিনি। আমার ঘরে যে সকল কিছু ছিল আমি সেগুলো দিয়েই করেছি এবং আমার কাছে মনে হয়েছে যে আমার জিনিসগুলো খুবই অল্প ছিল। আরও অনেকে অনেক কিছুই অ্যাড করে, যেমন আমি দেখেছি যে অনেকে কাসুন্দি অ্যাড করেছিল, বিট লবণ অ্যাড করেছিল, কিন্তু আমি সেগুলো অ্যাড করতে পারিনি। তো এখানে আমার সব কিছু কাটাকুটি হয়ে গিয়েছে। এখন আমি এখানে ডিম দুটো সিদ্ধ হয়ে গিয়েছে, আর এর মাঝে আমার সাথে কি হয়ে গিয়েছে সেটা তোমাদের এখন বলছি। এই এত কিছু করতে গিয়ে যখনই আমি এটা মশলাটা তৈরি করব এবং ডিমটা কেটে সেটা সুন্দর মতো রেডি করব আর তোমাদের সাথে সেটা শেয়ার করব, ঠিক সেই সময় কারেন্টটা চলে গেল। তোমরা নিশ্চয়ই সকলেই জানো এখন কারেন্টের কি সমস্যা চলছে। কারেন্ট প্রায় বলা যায় যে দিনের অর্ধেক সময় থাকছে আর অর্ধেক সময় থাকছে না। তো এই সময়টা কারেন্ট চলে গিয়েছিল আর এটা রাতের সময় ছিল, তো অন্ধকার হয়েছিল। কিভাবে আমি কি করব বুঝতে পারছিলাম না। মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়েই যতটুকু সম্ভব তোমাদের সাথে ভিডিওটা করার চেষ্টা করেছি, শেয়ার করেছি। কেননা আমার কাছে বসে থাকারও সময় ছিল না, কারণ আমি জানি যে কারেন্টটা গিয়েছে যখন তখন 1 ঘন্টা পর আসবে, আর 1 ঘন্টা এটা ফেলে রেখে অন্য কোনো কাজও করতে পারবো না। তাই আমি এই অবস্থাতেই এই ভিডিওটা সম্পূর্ণ করি। এটা আমি সম্পূর্ণ করি তখনই। তো কারেন্ট চলে যাওয়ার পর আমি বুঝতে পারছিলাম না কি করব, তাই তখন আর কিছু ভিডিও করে উঠতে পারিনি। তখন আমি ডিম দুটো ছিলে নিয়েছিলাম ভালো করে এবং সব কিছু নিয়ে আমি ডাইনিংয়ে চলে এসেছিলাম। তারপরে ভাবলাম যে থাক এভাবেই নয় ভিডিওটা করি, যেহেতু করা শুরু করেছি তো পুরোটা করে শেষ করি। তাই আমি মোবাইলের আলো জ্বালিয়ে এবং চার্জারের আলো জ্বালিয়ে এটা করার চেষ্টা করেছি। আর আমার ভাগ্যটা দেখো, আমি এতদিন ধরে ভাবছিলাম করব, এই কারেন্টের অসুবিধার জন্যই করছিলাম না। আর আজকে যখন ফাইনালি ভাবলাম যে না এটা আজকে আমি করেই ছাড়বো, ঠিক দেখো সেই সময় আজকে ওই সময় কারেন্টটা যাওয়া লাগলো। আসলে কি বলবো, আমার মনে হয় যে আমি যখনই কোনো একটা ভিডিও করার জন্য কোনো রেসিপি বা কোনো কিছু ট্রাই করি তখনই যেন আমার সাথে এরকমটা হয়। মানে আমি যে কী ঝামেলার মধ্যে দিয়ে একটা রেসিপি ভিডিও বানাই সেটা শুধু আমিই জানি। তো এখানে তোমরা দেখতে পেলে যে আমি এখানে পেঁয়াজ, শসা এবং ধনিয়া পাতাটা কেটে নিয়েছিলাম আর তার সাথে একটা শুকনো মরিচ পুড়ে নিয়েছিলাম। সেই সব কিছু ভিডিও করতে পারিনি, কেননা ওই সময় কারেন্টটা চলে গিয়েছিল। তো তারপরে আমি এই সব কিছু ভালো মতো আগে মেখে নিলাম। তারপর আমি এর মধ্যে একটু লবণ দিয়ে মেখেছিলাম। আর তারপর আমি এর মধ্যে চাটনি দিয়ে দিলাম। আমি বড়ইয়ের চাটনি দিয়েছি, আমার কাছে তেঁতুলের চাটনি ছিল না, তবে আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি তেঁতুলের চাটনি দেওয়াটা। আমিও সেটাই দিতে চেয়েছিলাম, কিন্তু কি করব, বাসায় ছিল না। আর আমি যেহেতু ভেবেই নিয়েছিলাম আজকে করব, তো আমি ঠিক করেছিলাম যা আছে তাই দিয়ে করব, যেমন হবে আমরাই তো খাবো, অসুবিধা নেই। আর তোমাদের সাথেও সেটাই শেয়ার করব যেরকমটা আসলেই হবে। তো এখানে একটু বড়ইয়ের চাটনি এবং একটু সস দিয়ে আমি এটাকে আরও ভালো করে মেখে নিলাম। আমার তো মশলাটা দেখে বেশ ভালোই লাগছে। তো আমি যতটুকু করতে পেরেছি আমি তাতে অনেক সন্তুষ্ট। আমার কাছে এটা আসলেই বেশ ভালো লেগেছে। তোমরা যদি এখন এটা কেউ ট্রাই না করো তাহলে অবশ্যই এটা ট্রাই করো। তো এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। এখন এই ডিমটাকে আমি সুন্দর করে কেটে নিব। পুরোপুরি কিন্তু কেটে নেওয়া যাবে না, মাঝখান দিয়ে কাটতে হবে, কিন্তু পুরোপুরি 2 ভাগ করা যাবে না। তো আমিও সেরকমই চেষ্টা করে কেটেছি, কিন্তু মনে হয় আমি পুরোপুরি সফল হইনি। আর মশলাটা ভরার সময় আমি সেটা বুঝতে পারলাম যে হ্যাঁ, আমার কাটাটা একটু বেশি হয়ে গিয়েছে, যে কারণে একটা ডিম 2 ভাগ হয়ে গিয়েছে। আরেকটা ডিমও খুব কষ্টে আমি সেটা টিকিয়ে রেখেছি। এই দেখো, যখনই মশলাটা দিতে গেলাম তখনই এটা হওয়া লাগলো, ডিমটা তখনই 2 ভাগ হয়ে যেতে লাগলো। তবুও আমি কোনোরকম এটাকে আটকে তোমাদেরকে দেখালাম যাতে করে দেখতে একটু ভালো লাগে। পরে আবার যখন রেখেছি তখন আবার এটা আলাদাই হয়ে গিয়েছে। তো এই যে আরেকটা ডিম আমি কেটে নিয়েছি সুন্দর করে। এখন এটাতে আমি সুন্দর করে মশলা ভরে নিব। তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার বাসায় ট্রাই করবে। আমিও এটা অনেকদিন ধরেই ভাবছিলাম ট্রাই করব, কিন্তু আমার সময় সুযোগ হয়ে উঠছিল না, এবং তাছাড়াও বললাম কারেন্টের অসুবিধা। আর দেখা যাইতো যে বাসায় সবসময় সব কিছু থাকতো না, বিশেষ করে ধনিয়া পাতাটা থাকতো না, যে কারণে এটা করা হয়নি। তো এবার যখন ধনিয়া পাতা আনা হয়েছে তখনই আমি ঠিক করেছি যে এবার আমি এটা করেই ছাড়বো। তো আজকে আমি সেটা করতে নিয়েছি। আর আজকে করতে নিয়ে কি হয়েছে তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করলাম, কিন্তু তবুও আমি রেসিপিটা শেষ করেছি। তো আমি এতেই খুব খুশি। আর এখন যে তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করতে পারছি এটাও আমার খুব ভালো লাগছে।
তো এখানে আমার ডিম রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। আমার কাছে তো এটা খেতে বেশ ভালো লেগেছে, আমি যতটুকু করতে পেরেছি আমার কাছে বেশ ভালো লেগেছে। আব্বু আম্মুকেও খাইয়েছি, তারাও বেশ ভালো বলেছে, মশলাটাও বেশ ভালো হয়েছে বলেছে। তো আমি জানি না যে আসলে এরকমই মশলাটা হয় কিনা বা আসল মশলাটা আসলে কীরকম হয়, তবে যতটুকু করেছি বেশ ভালো হয়েছে। তোমরাও এটা ট্রাই করো এবং অবশ্যই বলো কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসায় 250 সাবস্ক্রাইবার সম্পূর্ণ হতে চলেছে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।